টমেটো গাছ লাগিয়েছি পুরোপুরি 2 সপ্তাহ। আলহামদুলিল্লাহ এই 2 সপ্তাহে গাছের বৃদ্ধি দেখুন চমৎকারভাবে বেড়েছে। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনাদের সাথে নিয়েই আমি এই টমেটো গাছ লাগিয়েছি পুরোপুরি 2 সপ্তাহ। আর এরই মাঝে দেখুন আমাদের গাছে টমেটো ফুল চলে এসেছে, এই যে দেখুন এবং এই যে দেখুন। আর আমরা কিন্তু এই গাছে ক্যালসিয়াম ছাড়া এখনো পর্যন্ত কোনো খাদ্য দিইনি এবং এখনো পর্যন্ত কোনো যত্ন করিনি। গাছের যত্নের অনেক প্রয়োজন আছে। ঠিক এই পর্যায়ে এসে আমাদের যে কাজটি করতে হয় আজ আমি আপনাদের সাথে নিয়েই করব। এই যে দেখুন গাছের নিচ থেকে অনেকগুলো ডগা বের হচ্ছে, এই ডগাগুলো আমরা কিছুই রাখবো না, সব কেটে ফেলবো। কারণ এই সব গাছের ডগা থেকে কখনোই টমেটো পাওয়া যাবে না। এতে করে গাছের এনার্জি অনেক নষ্ট হবে এবং গাছের বৃদ্ধি অনেক কমিয়ে দেবে। আর অনেক অধিক মানের টমেটো পেতে হলে এই কাজটি খুবই জরুরি। এই যে দেখুন নিচের দিক থেকে যে ব্রাঞ্চেস এবং নিচের দিক থেকে যে পাতা আমি কিন্তু কেটে দিচ্ছি, এমনকি আমি কিন্তু এই যে দেখুন এটিও কেটে দিচ্ছি। তো এমন করে আগে গাছে আমি বড় বড় যত পাতা আছে সব কিন্তু আমি এই যে কেটে দিচ্ছি দেখুন। কারণ বড় বড় পাতাগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই। আমি জানি যে ছাঁটাই বাছাই করার জন্য আমি এক্সপার্ট, এই কমপ্লেন ভাই আমি অনেক পেয়েছি। আর আমি তাই করি যা আমার গাছের জন্য একেবারেই বেস্ট অফ বেস্ট। তো ঠিক একইভাবে আমি এই গাছটিকেও ছাঁটাই করে নিচ্ছি। এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি, নিচের দিক থেকে কিন্তু আমি মাত্র একটি ডাল রেখেছি আর এই পাশে একটি, আর নিচে কোনো ডগা বা পাতা নেই। আর উপরের দিক থেকেও আমি অল্প কিছু পাতা রেখেছি, যদি চাইলে এই যে পাতাটি, এই পাতাটিও কিন্তু কেটে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এই যে দেখুন, আর এই গাছটি দেখুন দেখে কিন্তু আবার ঘাবড়ে যাবেন না। আমি যা করেছি একেবারে পারফেক্ট। নিচের দিক থেকে সব ডগা পাতা কেটে দিয়েছি আর উপরের দিক থেকে এই যে ছোট ছোট ডাল বের হচ্ছে, এই সব ডাল থেকে আমরা টমেটো পাবো। আর তাছাড়া মাথাটি তো আছেই। আর দেখছেন তো কত বেশি বাতাস হচ্ছে, আসলে ওয়েদারের অবস্থা খুবই খারাপ। ঠিক এই পর্যায়ে এসে যখন গাছ এতটাই বড় হয় তখন কিন্তু গাছের এই ট্রিমিং মোস্ট ইম্পর্টেন্ট। আর শুধু তাই নয়, আমি এর আগেও দেখিয়েছি এবং বলেছি যখনই গাছ এই পর্যায়ে আসবে তখন গাছের যে জিনিসটি ইম্পর্টেন্ট তা হচ্ছে সাপোর্ট। গাছের সাপোর্ট এই সময় এসে করে দেওয়াটি খুবই জরুরি, কারণ এই গাছ কিন্তু এই লাঠির উপর ভর দিয়েই অনেকটা বড় হবে। তো শুরুতেই আমরা চলুন গাছের সাপোর্টটি করে দিচ্ছি। এই যে দেখুন আমি টমেটো গাছ দুটো লাঠি দিয়ে বেঁধে দিয়েছি। আর লাঠি দুটো শুরুতেই এমন লাঠি দিতে হবে যা অনেকটাই বড় হয়, কারণ একটি সময় গিয়ে কিন্তু টমেটো গাছ ঠিক এতটাই বড় হয়ে যাবে, এটা আমি একেবারে গ্যারান্টির সাথে আপনাদের বলছি। আর এখন আমাদের যা মোস্ট ইম্পর্টেন্ট তা হচ্ছে খাদ্য, কারণ ক্যালসিয়ামের পর আমরা কোনো খাদ্য দেইনি। ক্যালসিয়াম পেয়ে গাছটি অনেক শক্ত এবং মজবুত হয়ে উঠেছে, আশা করি আপনারা তা দেখেই বুঝতে পারছেন, এবং গাছে অনেক ফুল এসেছে। তো এখন যে খাদ্যের প্রয়োজন তা হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার, ফসফরাস, নাইট্রোজেন, যা দিলে এখন এই গাছের বৃদ্ধি দ্বিগুণ বাড়বে এবং গাছে যে ফুল আসছে এই ফুলগুলোকে টিকিয়ে রাখবে, দারুণভাবে ফল দিবে। কারণ হচ্ছে আমাদের গাছে ফুল টিকিয়ে রাখার জন্য আমি যা যা বললাম এখন তা প্রয়োজন। আর এসব আপনারা কোথায় পাবেন, যার একটি ভিডিও আমি বেশ কিছুদিন আগেই শেয়ার করেছি, যে আমি সব ধরনের সার এবং সব ধরনের খাদ্য একটি সারে আপনারা পেয়ে যাবেন গাছের জন্য। তার জন্য একটি বেস্ট সার আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আগামীকালকে সেই খাবারটি ব্যবহার করব এই টমেটো গাছে। কারণ হচ্ছে এই সময় ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার এবং নাইট্রোজেন খুবই ইম্পর্টেন্ট। গাছকে আরো বেশি শক্ত, মজবুত এবং সবুজ রাখবে হচ্ছে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম, সালফার, পটাশিয়াম। এই যে গাছের ফলন আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর টমেটো কিভাবে মিষ্টি করা যায় তারও একটি ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন যে এই পর্যায়ে এসে আপনারা কি এমন ব্যবহার করবেন যার ফলে আপনাদের টমেটো অনেক বেশি মিষ্টি হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাইক করতে একেবারেই ভুলবেন না, এতে করে আপনাদের কাছের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন এই ধরনের ভিডিওগুলো দেখে এই সামারে অনেক উপকৃত হবে। ভিডিওটি যদি একেবারে নতুন দেখে থাকেন আজ অবশ্যই এর প্রিভিয়াস একটি ভিডিও দেখে আসবেন, যে সৌরভ ভাইয়ার
টমেটো গাছ দিয়ে কিন্তু আমি জার্নি শুরু করেছি এবছর, আর তারই দ্বিতীয় পার্ট হচ্ছে এটি। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।